স্বামীর জন্য পুজো দিতে এসেছো? না দিদি, আমি আমার খুব কাছের একজন মানুষের জন্য পুজো দিতে এসেছি। তুমি বুঝি তোমার স্বামীর জন্য পুজো দিতে এসেছো? না না, আমার তো এখনো বিয়েই হয়নি। ওমা, সে কি? তুমি মাথায় সিঁদুর নিয়ে বলছো তোমার বিয়ে হয়নি? না গো, আমার সে এক অন্য পরিস্থিতিতে মাথায় সিঁদুরটা পড়তে হয়েছে। তবে আমার খুব শিগগিরই বিয়ে, জানো, আমি তার জন্যই পুজো দিতে এসেছি। তোমার মনের মানুষ বুঝি তোমাকে খুব ভালোবাসে? বাসেই তো, খুব ভালোবাসে। কিন্তু জানো বোন, একটা সময় না আমার এই মনের মানুষ আমাকে একদম সহ্য করতে পারতো না। আর এখন আমাকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যায়। আর আমাকে আমার মনের মানুষ আগে খুব ভালোবাসতো, কিন্তু এখন সে আমার থেকে অনেক দূরে, অনেক। নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো বোন, দেখবে একদিন না একদিন তোমার ভালোবাসার মানুষ ঠিক তোমার কাছে ফিরে আসবে। আরে বাবা, কতক্ষণ লাগে পুজো দিতে? সেই মন্দিরের বাইরে আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আর তুমি কি এখনো কি করছো বলো? বিবেক, আমি তো মনেই করতে পারলাম না এই মেয়েটাকে তো আমি বিবেক বাবুর ঘরে দেখেছিলাম। তার মানে ওদের দুজনের মধ্যে আমি জোর করে বিবেক বাবুকে কেড়ে নিচ্ছি। আই এম সরি, আমি বুঝতে পারিনি যে তুমি এখানে ছিলে, তাহলে হয়তো আমি আসতাম না। এসো বন্দনা, চলো। দাঁড়াও বিবেক, দাঁড়াও, আমার একটু তোমার সাথে কথা আছে। কি কথা? বলছিলাম বিবেক উনি এখনো তোমাকে ভালোবাসে, তাই সমস্ত দ্বিধা যে কথা বলছো, তুমি কি ভুলে গেছো তুমি আমার স্ত্রী? আমি নিজে হাতে তোমাকে মাথায় সিঁদুর পরিয়েছি, আর তুমি বলছো কিনা তোমাদের বিয়ে হয়ে গেছে? তবে ও যে বললো তোমাদের এখনো বিয়ে হয়নি। না না, ওর কথা তুমি বিশ্বাস করো না বোন, ওর কথা তুমি একদম বিশ্বাস করো না। আসলে ও নিজেকে তোমার চোখে ছোট দেখাবার জন্য এই সময় উল্টোপাল্টা কথা বলছে। আমি তোমাকে বলছি বোন, সব মান অভিমান ত্যাগ করে তোমরা একে অপরকে আবার কাছে টেনে নাও। হারটা হয় না দিদি, যে ফুলে একবার পুজো হয়ে গেছে সেই ফুল যার অন্য দেবতার পায়ে কখনো স্থান পায় না গো। কথাটাও ঠিক বলেনি বন্দনা। আসল কথাটা হলো, রাজ অট্টালিকার মাঝে সাজানো হাজার আলো ঝাড়বাতিটা কখনো মাটির কুড়ে ঘরে মানায় না। বিবেক, ভালোবাসাহীন রাজ অট্টালিকার চেয়ে ভালোবাসার কুড়ে ঘরটা যে আমার কাছে অনেক সুখের। বন্দনা, তাই আমি তোমাকে বলছি,
তোমাকে একই কথা অনুরোধ করছি, সমস্ত পুরনো দিনের কথা ভুলে তোমরা একে অপরকে আবার কাছে টেনে নাও। কিন্তু বন্দনা, বন্দনা, ও তো তোমার বেঁচে থাকার মধ্যে একটা অবলম্বন পেয়েছে, আর আমি যদি তোমার জীবন থেকে হারিয়ে যাই, তুমি যে অনাথিনী হয়ে যাবে গো, তুমি যে অনাথিনী হয়ে যাবে। আমি যে অনাথিনী গো বাবু, কালের স্রোতে শুকনো শ্যাওলার মতো ভাসতে ভাসতে এসেছি, আবার কালের স্রোতেই হয়তো কোথাও হারিয়ে যাব। কিন্তু আমার জন্য তোমরা নিজেদের মতো ভুল বোঝাবুঝি রেখো না বাবু। আমি তোমাকে বলছি, উনি এখনো তোমাকে ভালোবাসে, তোমরা সব মান অভিমান ভুলে আবার একে অপরকে কাছে টেনে নাও। না, আর যেটা হয় না দিদি, বিবেকের জীবনে যে তোমার খুব প্রয়োজন, বিবেক যখন তোমাকে খুব ভালোবাসে। না বোন না, তুমি কোথাও ভুল বুঝছো। বিবেক বাবু শুধুমাত্র তোমাকে ভালোবাসে। না দিদি, বিবেক বাবু তোমার, ও না, তোমাকে না ভালোবাসে। বোন, আমি তোমাকে বলছি বিবেক বাবুর মনে তুমি ছাড়া আর কেউ কোনোদিন না, আসতে না, পারে না। দিদি, না, ও আমি তোমার। বলছি বিবেক বাবু তোমার। না, বিবেক বাবু তোমার। আপনারা শুনছেন তো, দুই মহিষী নারী দুজন দুজনার প্রতি আত্মত্যাগী হয়ে মহান হতে চাইছে। কিন্তু আমি এখন কি করব? আমি যে জীবন নদীর স্রোতে পালতলা মাঝিহীন নৌকা, কোন স্রোতে যে কোথায় হারিয়ে যাব তা আমি কিছুই জানি না। কিন্তু তবু আমি একজনকে জিতে দিতে আমি বলবো, মোহর, আমি শুধু তোমার কথা রাখতে বন্দনাকে গ্রহণ করলাম। না বিবেক, না, হয় না, হতে পারে না বিবেক, হতে পারে না। বোন তুমি বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসা তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছিলাম বোন। তোমার ভালোবাসাকে আমি তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছিলাম, কিন্তু আমি পারলাম না বোন। আমি হেরে গেছি বোন, হেরে গিয়েও যে তুমি জিতে গেলে দিদি, আর আমি জিতে গিয়েও যে একেবারে হেরে গেলাম। আমি জানতাম তুমি হেরে যাবে। হ্যাঁ, আরে তখনই বলেছিলাম ওই মাগরারকে বিয়ে করে না, ও শালাটা ধাপ্পাবাজ, চিটিং মাছ। খবরদার জামাইবাবু, আমার স্বামীর সম্পর্কে আর একটাও বাজে কথা বলবেন না। স্বামী নয়, ও শালা একটা আসামি। ওর আসল পরিচয় শুনলে তোমার কান্না পাবে, কান্না। হ্যাঁ, আরে ও শালা যে কোটিপতি বাপের বেটা বলে পরিচয় করে না, তা সম্পূর্ণই ঢপ। ও আসলে তোমাদের কোম্পানির 4th ক্লাসটা বিধানমণ্ডলের ছেলে। আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যা? আমি মিথ্যা বলছি? ঠিক আছে, চলো 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 ওই বিধানমণ্ডলের বাড়ি। সত্যি কি মিথ্যা সেখানেই যাচাই হয়ে যাবে। চলো যাব, তবে আপনার কথা যদি সত্যি হয়, ওই বেঈমানটাকে আমি এমন শাস্তি দেব যা ও জীবনেও কোনোদিন কল্পনা করেনি। চলুন চলুন, আমাকে কোথায় নিয়ে যাবেন, চলুন। চলো বিধানমণ্ডলের বাড়ি। সুধাময়ী, সর্বনাশ হয়ে গেছে সুধাময়ী, সর্বনাশ হয়ে গেছে। আমাদের বিপ্লব একটা চক্রান্তের জালে জড়িয়ে পড়েছে। ওর বোধহয় জেল হয়ে যেতে পারে সুধাময়ী। বাবা, তাতে আমাদের কি? সেই হারামজাদা জেল হলো না ফাঁসি হলো, তাতে আমাদের কি যায় আসে? তুমি কি বলছো গো সুধাময়ী? যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তার প্রতি তোমার মায়া মমতা বলে কিচ্ছু নেই। কি করে থাকবে গো? যে ছেলে বাপকে বলে কাজের লোক, সে তো মাকে বলবে ঝি চাকরানি। অমন ছেলেকে জন্ম দিলেও আমি তাকে ছেলে বলে মানি না। সুধাময়ী, জানো, আজকালকার ছেলেগুলো বড্ড বেঈমান। ওরা মা বাবার কাছ থেকে সব নিগড়ে নেবে, কিন্তু বিনিময়ে কিচ্ছু দেবে না। নাইবা দিক, তাতে আমাদের কি সুধাময়ী? সে তো আমাদের ছেলে। তারা যদি সুখে থাকে, থাকুক না। আমরা দুজনে মিলে ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, ভগবান তুমি ওদেরকে সুখী রেখো। ভগবান, তুমি ওদেরকে সুখী রেখো। এবার তুমি একটু শান্ত হও।
এসো বলছি, তোমার নাটক বাজে আমি বন্ধ করছি। এই বিধান, সত্যি করে বলো তো, এ কে? এই রাস্কেলটা কে? বাবু, আপনার সঙ্গে আমার যা সম্পর্ক, চাকর আর মনিবে। এ তোমার ছেলে নয়? না না না, ও আমাদের ছেলে হবে কেন? আরে বাবা, এমন গরিবের ঘরে কি অমর আদরের বাঁদর জন্মায়? না না না, ও আমাদের কেউ না। নিন, বিশ্বাস হলো তো? আমি আপনাকে কতবার বলেছি, কেউ আপনাকে আমার সম্বন্ধে ভুল ইনফরমেশন দিয়েছে, আপনি আমার কথা বিশ্বাসই করছেন না। নিজের ছায়াটাকে যে বিশ্বাস করতে কষ্ট হয় রে ভাই। যার ছাড়া তোমার চাল চলন যেমন কেন রহস্যজনক। আমাকে কৃষ্ণকান্ত বলল তুমি নাকি সম্পত্তির লোভে আমাদের সমস্ত গ্রাস করতে চাইছো। একটা জেলখানে আসামির কথা বিশ্বাস করলেন, অথচ আমার কথা। বিধানের মতন বাবু, এই সৎ মানুষ বাবু, আর পাওয়া যায় না। কিন্তু বাবু, সরি বিধান, তোমাকে এইভাবে বিপ্লবিত করার জন্য বাবু, আমি খুবই দুঃখিত। কিন্তু সরি, রিয়েলি সরি। থ্যাংক ইউ বাবা, এইভাবে মিথ্যে বলে আমার বসের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আমি কোনো মিথ্যে কথা বলিনি। তোমার আমার সম্পর্কটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। এখন তুমি আমার কাছে শুধু মৃত্যু ছাড়া আর কিচ্ছু না। কি পাগলের মতো কথা বলছো? আমি না তোমাদের একমাত্র সন্তান? না, আমাদের ছেলে ওই বিবেক। তোমাকে আমরা ত্যায্য পুত্র করেছি। মা, তোমরা কিন্তু ভুল করছো। ভুল কি ঠিক সেটা আমাদের বুঝতে দে। তুই এখন এখান থেকে বেরিয়ে যা। বাবা, মা, আর 5 জনের মতো তোমরা আমাকে ভুল বুঝলে। আমি কেন নিজের পরিচয়টা গোপন করেছি সেটা একবার জানার চেষ্টাও করলে না। এইভাবে তোমরা আমাকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিলে। ভালো করলে বাবা, ভালো করলে মা, খুব ভালো করলে, খুব ভালো করলে। আজ আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে তীব্র দহন জ্বালা, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে তীব্র দহন জ্বালো, তীব্র দহন। সুধাময়ী, আপদটাকে দূর করতে পেরেছি। সুধাময়ী, আপদটাকে দূর করতে পেরেছি। জানো জানো সুধাময়ী, আমার অনেক দিনের কষ্টের অর্জিত পাথরটাকে আমি আমি নামিয়ে ফেলতে চেয়েছি। আর আমার কোনো কর্তব্য নেই সুধাময়ী, আর আমার কোনো তুমি তাজমহলের পাথর দেখেছো? দেখেছো কি তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান, বাহিরেতে শাহজাহান, বাহিরেতে শাহজাহান। কেন কেন করলি রে হতভাগা? কেন কেন এমন করলি? আমরা যে তোকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম, তুই বড় হবি, তুই তুই অনেক বড় হবি, কিন্তু কেন আমাদের স্বপ্নগুলো তুই ভেঙে চুরমার করে দিলি? কেন? মা, মা আপনি কাঁদছেন? কই না তো, না তো বৌমা, আমি কাঁদিনি তো, কাঁদিনি কাঁদিনি। জানো বৌমা, আমি অনেক দিন ধরে একটা কুকুর ছানাকে পুষেছিলাম, আর সেই কুকুর ছানাটা হঠাৎ মরে গেল। তাই আমার বড় কষ্ট হচ্ছে বৌমা, ওই কুকুর জন্য মা, 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 শোন। মা,
মা এইভাবে কাঁদছেন কেন? না না, মা যে কথাটা বলে গেল সেটা তো মায়ের মনের কথা নয়। আমাকে যেমন করে হোক জানতেই হবে, জানতেই হবে মা কেন কাঁদছে। ভেতরে আসবো মা? ও মা, আপনি সেদিন ঝাঁটা পেটে খেয়ে আপনার আমাদের শিক্ষা হয়নি, আবার আপনি এসছেন, আবার আপনি লোক ঠকাতে এসছেন। আজ আমি ঠকাতে আসিনি মা, ভাগ্যের কাছে হেরে গিয়ে 25টা বছর ধরে খুঁজে পেরা অতীতটাকে আজ তোর মাঝে খুঁজে পেতে এসেছি রে মা। তার মানে রত্নাবাই তোকে ছোটবেলা থেকে মানুষ করলেও আমি তোর জন্মদাতা বাবা, তাই বলছি তুই একবার আমাকে বাবা বলে ডাক। রত্নাবাইয়ের কাছ থেকে কত টাকা খেয়ে নাটক করতে এসেছেন? নিশ্চয়ই নিশ্চয়ই ওই লটন মস্তান আপনাকে পাঠিয়েছে আমাকে এ বাড়ি থেকে বাইরে বের করে নিয়ে যেতে, তাই না? না রে মা না, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি, তুই এখানেই থাক, আমি শুধু মাঝে মাঝে এসে চোখের দেখাই তোকে দেখে চলে যাব। শুধু একটি বার তুই আমাকে বাবা বলে ডাক। তুমি যদি সত্যি আমার বাবা, তাহলে কেন কেন আমাকে ছোটবেলায় আস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছিলে? উত্তর দাও, জবাব দাও। কেন? আমি আমি মেয়ে সন্তান হয়ে জন্মেছিলাম, এটাই আমার একমাত্র অপরাধ, তাই না? ঠিক তাই রে মা, তুই জন্মের পর প্রথম বিয়ে হয়েছিলিস বলে আমরা সবাই মিলে তোর মায়ের উপরে অত্যাচার করতাম। সেই দুঃখে তোর মা তোকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর ওই রদ্রা মায়ের কোলে তুলে নিয়ে তোর মা গঙ্গার জলে আত্মহত্যা। আমি আমার মায়ের খুনি? হ্যাঁ, আমি তো, আমার জন্য মা তো আত্মহত্যা করেছে, তারপরে আমি আমি আমার মায়ের খুনি। আমি আমার জন্য তোর মা বলেছে রে, আমি তোর মায়ের খুনি। আমি শেষ করে দিলে তুমি, আমার সব আশা ভরসা শেষ করে দিলে রে মা। আমি তো আছি, আমার আমার কত আশা ছিল যে নিশ্চয়ই জীবনে কোনো না একদিন আমি আমার মাকে খুঁজে পাবো, আবার আমি মা বলে তাকে বুকে জড়িয়ে ধরবো। কিন্তু তুমি আমার সেই সব আশা শেষ করে শেষ কেন বলছিস রে মা? তুমি আমি তো আছি। কেন কেন সেদিন আমাকে ফেলে দিয়েছিলে? তুমি সেদিন আমি মেয়ে হয়ে জন্মেছিলাম বলে তুমি আমাকে ফেলে দিয়েছিলে। তুমি চেয়েছিলে ছেলে সন্তান, কিন্তু একটা কথা মনে রেখো, ছেলেরা যখন বড় হয়, যখন তারা নিজেরা সংসার করে, তখন বাবা মায়ের আশ্রয় হয় ওই বৃদ্ধাশ্রম। কিন্তু একটা মেয়ে নিজে হাত পেটা খেয়েও বাবা মায়ের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার চেষ্টা করে। না 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 না, তোমাকে আমি বাবা বলে কিছুতেই মানতে পারবো না, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি চলে যাও। বেশ, তাই হবে, আর কখনো আমি এখানে আসবো না। তোর অজান্তেই আমি দূর থেকে তোকে চোখে দেখা দেখে চলে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে আমি বেঁচে থাকতে যখন তুই আমাকে বাবা বলে ডাকবি, যদি মরে যায় তুই আমাকে বাবা বলে দুপোটা চোখের জল ফেলে দে, দুপোটা চোখের জল ফেলে। ফিরে এসো বাবা, ফিরে এসো। তোমার মেয়ে যে বড্ড অভিমানী বাবা, তুমি আমার মুখে ফিরে
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমার মাসি মাসি আরে ও মাসি, আরে দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি। আরে এসো দেখো। আরে ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না, শুধু দেখে যাও। ও বাবু, কার সর্বনাশ করতে এসেছো? আরে ছি 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 ছি, সর্বনাশ কি বলছো মাসি, সর্বনাশ কি বলছো? আরে সর্বনাশ ছাড়া তোমার তো আগমন হয় না গুরু। বলো 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 বলো। আরে শালা তুমি কি মতলব এখানে এসেছো? আরে না না না, কোনো মতলব টতলব নয়, কোনো মতলব টতলব নয়। আরে সেদিনকে যে আমি তোদের কাছে সোনা দানাগুলো নিয়ে গেছিলাম না, আমি 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 3 দিন ঘুমোতে পারি না, তাই তাই আমি সেগুলো ফেরত দিতে এসেছি। ফেরত দিতে এসেছো? এনেছো গয়নাগুলো? আরে শুধু সোনা গয়না কি বলছো? একবারে সোনার কোনি নিয়ে এসেছি, দেখো না, দেখো 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 দেখো। আরে ও মাসি, এ তো সোনা গয়না না, মৌচাক মধুকে ডাসো। কি মুখের ভাষা! কি হলো জামাইবাবু? এ আপনি আমায় কোথায় আনলেন? আপনি যে বললেন বিপ্লব এখানে আছে। আরে বিপ্লব কথা ছাড় তো। ওরম কত বিপ্লব তোর পায়ে তোলা আছে, লুটো লুটো লুটো। এ মাসি, আরে এই মালটাকে নাচ গান নতুন করে শেখাতে হবে না, শুধু বাইজির পোশাকটা পরিয়ে দিলে না একদম আসলে মাতিয়ে। জামাইবাবু ছি, আপনার চরিত্র এতটা নীচ, হ্যাঁ? আপনি নিজের আত্মীয়কে টেনে এনে নোংরা পথে নামাচ্ছেন। আপনার বাড়িতে এই চলো, আমি সবাইকে নিয়ে ব্যবসা করতে পারি, মা বোন সবাইকে নিয়ে। আমার কাছে শুধু টাকা 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 টাকা। নিয়ে যাও, নিয়ে যাও শালিকে। আমি পালাবো। কোথায় পালাবি? কোথায় পালাবে? কোথায় পালাবে? আজ তোমাকে আমি এমন সাজা সাজাবো না, আরে যে দেখবে সেই একেবারে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কি ভেবেছেন, হ্যাঁ? কি ভেবেছেন কি আপনারা? আপনারা একটা মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন? আরে এই যে আপনারা বসে বসে কি দেখছেন, হ্যাঁ? দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না একটা মেয়ের জীবন নিয়ে এরা চিনিমিনি খেলছে, এই শয়তানগুলো চিনিমিনি খেলছে। আপনারা কোনো প্রতিবাদ করবেন না। আপনারা কি বোমা হয়ে গেছেন? আপনারা কি অন্ধ হয়ে গেছেন? আরে বস, মাল তো সালা আপস করো না। আপস করো বাবু, বাবু আপস করো। মানানো ওষুধ, এটা দিয়ে ওকে পোষ মানাবো। ধরো ভালো করে, ধরো। চলে গেল। তোমরা হাসছো, শয়তানের হাসি হাসছো না? তোমাদের হাসি থাকবে না, একদিন কান্না হয়ে ঝরে পড়বে, কান্না হয়ে। একদিন এই হাসি তোমাদের থাকবে না, দেখে নিও, তোমাদের থাকবে না এই হাসি। এই শালি, আমরা সারা জীবন হেসে এসেছি, তাই কাঁদতেই ভুলে গেছি। আরে মান্দু সোনা, তুইও আমাদের সঙ্গে হাস 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 বলছি, হাস। আরে ও মাসি, তাড়াতাড়ি তুমি মালটাকে বাইজির সাজে নাচাও না মাসি। মৌরি ভাই হয়ে যাবে, মৌরি ভাই। আরে আজ থেকে ওর নাম হবে ওর নয়, মৌরিবা। তবে তাই হোক, ভাগ্য যখন আমাকে টেনে এনে এই নোংরা পথে নামিয়েছে, তখন আমি ওর চোখের জল ফেলবো না, আর কাঁদবো না। আমি এই মোহর আজ থেকে, এই মুহূর্ত থেকে হয়ে উঠবে মৌরি বাই। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। आंखों का है ये बयान, के दरमियान
है हरि ओम हरि हरि ओम हरि ओम हरि चला हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि अरे আমার নাম কৃষ্ণকান্ত ঘোষাল আমি চারাপনা টুপি ধরি রাঘব এসো মরি ভাই আজ তুমি আমার শিকার তোমার রূপ তোমার যৌবন নিয়ে এই শিকারিটাকে খুশি করবে কৃষ্ণকান্ত ঘোষাল নইলে ওই হাত আমি মুছড়ে ভেঙে দেবো। এগিরে শালা বাবু এখানে এলো কি করে? মিতুল তুই কেন এখানে এসেছিস? তুই চলে যা মিতুল, তুই চলে যা। দাঁড়ি দিদি, আমি যখন জেনেছি এই শয়তানের তোকে নিয়ে এসেছে তখনই আমি আন্দাজ করছিলাম ও নিশ্চয়ই তোর কোনো চর্ম সর্বাস করা মন্ত্র বলছে। তাই তো আজ আমি অনেক খুঁজে আজ এখানে এসেছি। মিতুল কি হয়েছে দিদি? তুই সোজাই দাঁড়াতে পারছিস না কেন? এই জানো তোকে কি করেছে? মদ খাইয়ে দিয়েছে। বললি তুই এই জানোয়ারটা তোকে? আমার জন্মাই সালা ভট বেশি দেওয়ালা করিস না, হ্যাঁ? এখান থেকে কেটে পড়, নইলে সালা বেশি হিরো সাজার চেষ্টা করলে একদম একদম বডি হাবিস করে দেবো। যা যা কেটে পড় পড় সালা ভট। তুই এখান থেকে চলে যা, না হলে ওই শয়তান তোর সর্বনাশ করে ফেলবে। তুই চলে যা, চলে যা। বলুক নিজের কোনো ক্ষতির আমি সর্বনাশ করি না, কিন্তু তোকে আর আমি এই জনটার কাছে গিয়ে পাঠাতে পারবো না। এখনই তোকে আমি এখান থেকে উদ্ধার করে ওই পুলিশের কাছে গিয়ে এই শয়তানটার আসল মুখোশ খুলে দেবো। একদম বেয়ালা করবি না, হাতটা ছেড়ে দিয়ে, নইলে তোর মায়ের ভোগে পাঠিয়ে দেবো। মায়ের ভোগে ভয় পাচ্ছিস না? ভাইটা মরে গেল, তুমি বিশ্বাস করো আমি ওকে মারতে কিছুতে চাইনি, জানো? বিধাতা যে আমার হাতে ওর মরণ লিখে রেখেছিল সেটা আমি কি করে বুঝবো বলো? আমি তো শুধু বিধাতার বিধানটুকু পালন করেছি। ভাই এ ভাই একবার দিদি বলে ডাক, একবার দিদি বলে ডাক না রে। চলে যা দিদি, তুই চলে যা, তুই এখান থেকে চলে যা দিদি। তুই বাঁচলে আমার পড়াটা যে চলে গেলি, তুইও আমাকে একা করে চলে গেলি মিতুল। ঠিক আছে, আমি তোর এই মৃতদেহ চুরি কথা দিলাম মিতুল। আজ তোর এই মৃত্যুর প্রতিশোধ আমি নেবই, এর প্রতিশোধ এতগুলো টাকা তুমি কোথায় সরিয়েছো বলো? আপনি বিশ্বাস করুন দাদা, ওই টাকা আমি খরচ করিনি। আরে বাবা তুমি একেবারে 50 লাখ টাকা তুমি একেবারে পুকুর খুলে বসে আছো। না ইয়ে মানে? আরে কি ইয়ে মানে করছো? তুমি যেখান থেকে পারো তোমার বাবার কাছ থেকে টাকাগুলো নিয়ে এসো। আমার বাবা অত টাকা কোথায় পাবে দাদা? আমার বাবা যে খুব গরিব। কেন? তুমি তো বলেছিলে তোমার বাবা আমার মতন কোটিপতি বিজনেসম্যান। আমি মিথ্যে কথা বলেছিলাম দাদা। আবার চিটিং? হ্যাঁ তুমি আমার সঙ্গে আবার চিটিং করেছো। কৃষ্ণকান্ত আমাকে ঠিকই কথা বলেছিল, তুমি আমার বোনকে ঠকিয়েছো। সব প্রমাণটা লোপাট হয়ে যাবে, তখন আর মোহরের সন্ধান পাওয়া যাবে না।
কি হয়েছে? কি বলবো দাদা, দেখো দেখো শালা কেমন হারামি, এত বড় একটা কাণ্ড করে এমন মান করছে জানে কিচ্ছু জানে না। দাদা গো মোর কি দাদা, আপনি তো জানেন মোরকে আমি কত ভালোবাসি, একেবারে নিজের বোনের মতো। সামনের ভাই বোনা নেবার আশা ছিলাম, এই শালা হতে আমার সব ভাই বোনের আশা ব্যর্থ করে দিয়েছে। হ্যাঁ গো দাদা, হ্যাঁ, এই শালা মোরকে বিক্রি করে দিয়েছে। একদিন সন্ধ্যাবেলা দেখলাম মোহরকে জোর করে একটা গাড়িতে ধাক্কা মেরে তুলে দিল। তোমার গাড়ির ভেতর থেকে লোকগুলো 1 গোছা টাকা ওর হাতে দিয়ে গাড়িটা চম্পট দিল খুব ঝড়ের গতিতে। আমি নাগাল পেলাম না। তারপর সারা রাত খুঁজে পুলিশে ফোন করে আমি আপনার কাছে চলে এসেছি। দেখেছেন তো আপনি নিজের চোখে, ও আমাকে খুন। এইখানে বিবেক তুই পুলিশ হয়ে গেছি, তাহলে পাস করে গেছি। থানায় জয়েন করেছি, এখন জানতে পারি কি কেন ফোন করা হয়েছিল? ইয়ে মানে ওই না দাদা, আপনি সব বলে দেবেন। বিপ্লব মোহরকে কি করেছে? মোহরকে বিক্রি করে দিয়েছে। তুমি এত নিচে নেমে গেছো, তোমাকে আমি ছাড়বো না স্কাউন্ডেল। তুমি বিশ্বাস করো বিবেক, এরা চক্রান্ত করে আমাকে ফাঁসাতে চাইছে। মোহর আমার স্ত্রী, আমি কোন ক্ষতি করতে পারি? তুমি কি পারো আর না পারো সেটা আমার অনেক আগেই জানা হয়ে গেছে। তুমি বড় লোক বাবের একমাত্র ছেলে বলে তুমি মোহরকে ধোকা দাওনি। আমি নিজের বাবাকে বাড়ির চাকর বানিয়ে তার মনে দুঃখ দাওনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমি হয়তো তোমাকে করে দিতাম, কিন্তু তুমি যখন মোহরের এত বড় ক্ষতি করেছো, তোমাকে আমি ছাড়বো না স্কাউন্ডেল। এসো এসো বলছি। এবার হয়তো মোরকে ফিরে পাওয়া যাবে। পুলিশে মারা বাধ্য হবে সব ঘটনা বলতে। আরে দাদা, ও জানলে তবে তো বলবে। কেন? মোহরকে তো আমি তুলে নিয়ে গেছি। এই শয়তান, তুই মোহরকে তুলে নিয়ে গেছিস? তোকে আমি কোন দেবো? আরো আছে। আরে মোহর এখন ওই বাজি মহলে ওই খদ্দেরদের মনোরঞ্জন করতে নাচছে। দা দিন দিন ধা দেখছে দিন দিন ধা। কি করেছে শয়তান? সত্যি বলছি, আরো অনেক কিছু আছে। ওই যে 50,000 টাকা চুরি গিয়েছিল না, বলে বিপ্লবকে দোষারোপ করেছিল, আসলে ওকে বিলাম করে আমি সব টাকাটাই হাতিয়েছি। আরে আমি মরে গেলে যে আপনার এত বড় কোম্পানির মালিক হওয়ার স্বপ্নটা যে অধরা থেকে যাবে। দাঁড়ান 1 মিনিট, এই দলিলে সই করবে। এই দলিলে সই করবো না। তোর বাবা করবে না। তোর বোনের সুইসাইড নোটটার কথা মনে আছে তো? ওটা যদি পুলিশ হাতে চলে যায় তাহলে সারা জীবন জেলে পচে পচে মরবি। হ্যাঁ, সই কর বলছি। কৃষ্ণ, তুমি কি নিষ্ঠুর, তুমি কি বেঈমান। মান্তু সোনা, আমার সোনা শালা, মিষ্টি শালা। পাপ করেছিস না, তার সারা জীবন পেতে হবে। এখন আমি কি করব? আমার যে ভিক্ষে ছাড়ার কোনো গতি নেই। ভিক্ষে বলছেন কি দাদা? আপনি এই কথা বলতে পারলেন? আমি থাকতে আপনি ভিক্ষে করবেন? না দাদা না, আপনাকে আমি মাথায় করে রাখবো। আরে বাবা, আমি শয়তান বলে আমার দিয়ে একটু মায়া মমতা নেই। আমি আপনাকে একদম স্বর্গ সুখে রাখবো, একদম আপনি স্বর্গ সুখে থাকবেন। আপাতত আপনি স্বর্গে গিয়ে ভগবান ঠিক করেছে। তুই আমার একটা বোনকে ক্ষতি করেছিস, আর একটা বোনের দিকে হাত বাড়িয়েছিস। তোকে আমি সারা কোন মারবো। তালা আমার নাম কি জানি, কৃষ্ণকান্ত ঘোষেল। আমি চড়াপড়া ডোব দিয়ে ধরি
আরে বাবা তোমাকে আজ দারুণ সুখবর দেবো। কি সুখবর শুনে শুনে? আরে বাবা আমাদের সংসারে নাতি নাতনি আসতে চলেছে। শোনো না, আর সকালবেলা বৌমাকে বমি করতে দেখে আমি তো একবারে ভয় অস্থির। তারপরে পাড়ার এই মুকুন্দ ডাক্তারকে দেখে নিয়ে আনলাম। সেই বৌমা নারী টিপে বললো ভয়ের কিছু নেই, আমাদের ঘরে নাতি নাতনি আসতে। আমি আমার ঠাকুমা। আমাদের বিবেক এলে সুখবরটা কিন্তু আমাকে দিতেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুখবর দেবে। তার আগে আমি তোমাদের একটা সুখবর দেব। তোর সুখবরের থেকে আমাদের সুখবরটা অনেক বেশি। তাই নাকি? হ্যাঁ। তা কি সুখবর? বলো বলো বলো। তুই ছেলের বাবা হতে চলেছিস। বন্ধনা, এই কি হলো? বাবা মা কি বলছে? তুমি নাকি আমার সন্তানের, এটা কি করে সম্ভব? তোমার সঙ্গে তো আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, তাহলে এটা কি করে সম্ভব? তুমি বলো বলো, এটা মিথ্যে মিথ্যে মিথ্যে। সত্যি সত্যি, এটা সম্পূর্ণ সত্যি। বৌমা তুমি আমার সঙ্গে করতে পারলে? বিশ্বাসঘাতনী কান্নানি। বাবা বাবা কি বলছে? এসব মিথ্যে। তুই এমন করছিস কেন রে বিবেক? কেমন এমন করছিস কেন? আরে সন্তানের বাবা হলে তোর তো মনে আনন্দ থাকবে। কি করে আনন্দ করবো বাবা? কেন? ওই সন্তান যে আমার নয়। হ্যাঁ বাবা, ওই সন্তান যে আমার নয়, আমি কি করে আনন্দ পাবো? মারো মা মারো। আমি জানি না, আমি জানি না, তুমি আমাকে মারো মা। তোমাদের বিশ্বাস করে আমি ছিনিমিনি গেছি। অমন করিস না বাবা, অমন করিস না। স্থির হ। তাহলে বল বল কার সন্তান? আমি জানি না মাকে, তুমি জিজ্ঞেস করো। বলো বলো, তুমি এই সন্তানের বাবা কে? বলো। বলবো বলবো, আজ আমি সব বলবো। আমি কিচ্ছু গোপন করবো না, আমি সব বলবো। শোনো মা, শোনো বাবা, এই মেয়েটা আমার বউ নয়। ও একদিন গুন্ডার তাড়া খেয়ে আমার ঘরে ঢুকেছিল। আমি তোমাদের জন্য মুখের দিকে তাকিয়ে অনিবার্য কারণে আমি বলতে পারিনি যে এই মেয়েটা কেউ নয়। এখন জিজ্ঞেস করো এই বাচ্চাটা কার। ও কি ভুল করেছি আমরা, কি ভুল করেছি? জিজ্ঞেস করো কে আগে। একটা ছোটের উপর তাসের ঘর বানিয়েছি আমরা। বলো কে এই সন্তানের বাবা? বলো তুমি। কৃষ্ণকান্ত। ওই শয়তানটা বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার নারীত্ব নষ্ট করেছে। কৃষ্ণকান্ত ঘোষাল, তুমি বন্ধু হয়ে বন্ধুর এত বড় সর্বনাশ করতে পারলে? তোমাকে আমি ছাড়বো না শয়তান। তোমাকে আমি এমন শাস্তি দেব যে তুমি সারা জীবনও ভুলতে পারবে না। মার, গুলি মার বিবেক। তুই যখন পুলিশ অফিসার, গুলি তুই আমাকে মারতে পারিস। তবে একটা কথা ভাই, হ্যাঁ, বউকে ভালোবাসা যদি অন্যায় হয়, বউয়ের পেটে বাচ্চা দেওয়াটা যদি অপরাধ হয়, তাহলে এখানে যাদের যাদের বউ আছে তারা সবাই অপরাধী। মা, সবাইকে গুলি করে মা। তার মানেটা কি? মানেটা ও আমার বউ রে। মিথ্যে কথা বলছে। এই মানতে শোনা, ও সেদিন আমাকে জোর করে সিঁদুর পরিয়েছে। তা কি হয়েছে? তাতে কি হয়েছে? না না না, জোর করে পেটে বাচ্চা দিলে যদি আমার দায় ভার হয়, তাহলে জোর করে সিঁদুর পরালে তার দায় আমার হবে না কেন? বিবেক, সব শুনে মনে হচ্ছে এই হচ্ছে মেন কালপ্রিট। একে তুই থানায় নিয়ে যা। আমিও বলছি ওই হারামজাদা এই মেয়েটাকে নষ্ট করেছে। ওরে শরীর নষ্ট হলেও মনটা নষ্ট হয় না রে। ক্ষণিকের জন্য মেয়েটাকে ভুল বুঝলেও আমি তোকে বলছি, এই নির্যাতিতা মেয়েটার পাশে তুই দাঁড়া। আমরা নতুন করে আবার তোদের বিয়ে দেব। মা, খুব ভালো কথা, খুব ভালো কথা। আমার বন্ধু আমার বউকে বিয়ে করে সংসারী হোক, দারুণ ভালো কথা। আমার বাচ্চাটাকে আমার বন্ধু নিজের বাচ্চা বলে, ভীষণ ভালো কথা। কিন্তু কাকিমা, যার জন্মের ঠিক নেই তাকে বৌমা বলে মেনে নিতে পারবেন তো? ওটা বাইজি তো, বাইজি না, এর মা বাইজি, এর চোদ্দ গোষ্ঠী বাইজি। এই বন্দনা, এই লোকটা কি বলছে? তুমি সত্যি করে বলো, তুমি আমার সেই বন্দনা যাকে আমি ভালোবাসতাম। তুমি বলো সব মিথ্যে। এই লোকটার কথা বন্দনা নয় রে,
ওর নাম বকুল, বকুল বাই। এতদিন আমি একটা মিথ্যে লোকের সঙ্গে দিন রাত কাটিয়েছি, এতদিন একটা মিথ্যে সম্পর্কের সঙ্গে আমি জড়িয়েছিলাম। না 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 না, তোমাকে আমি আর কিচ্ছু বলবো না। আমি তোমাকে শুধু একটাই কথা বলবো, আমি তোমাকে ঘৃণা করি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শান্ত হো বাবা, শান্ত হো। বেশ, তুমি যখন আমাকে চলে যেতে বলছো, তখন আমি এখান থেকে চলে যাচ্ছি। সেটা যাওয়ার আগে আমি দূর থেকে তোমাকে একটা প্রণাম করে যেতে চাই। বাবা, আমি হয়তো আপনার ভালোবাসার যোগ্য মর্যাদা রাখতে পারিনি বাবা। যদি পারেন আমাকে আপনি ক্ষমা করে দেবেন। তোমার এই পবিত্র সংসার মন্দিরে আমি এই অপবিত্র দেহটাকে নিয়ে থেকেছি, তাই আমি চলে যাওয়ার পর তুমি যদি পারো তাহলে বাড়ির চারিপাশে একটু তুলসী জলের ছিটা দিয়ে দিও। না বৌমা, একটু গঙ্গা জলের ছিটা দিয়ে দিও। না বৌমা, একটু হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথী। বৌমা বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথী। বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধুমালা হলো তীর বেধা পাখিয়া গাইবে না গান। তীর বেধা পাখিয়া গাইবে না ওর জন্ম নাকি কলঙ্কিত নয়, ওর বাবা নাকি বেঁচে আছে। আমি যাবো না। আবার কেন ওই বাজে মেয়েটার পাল্লায় পড়তে চাইছিস বলতো? হ্যাঁ, তুই কত বড় পুলিশ অফিসার, তোর কত বড় সম্মান। আরে বন্ধুর বউকে নিয়ে চাটাচাটি করলে তোর কি সম্মান বাড়বে? এই না 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 না, স্কাউন্ডেল নয়, আমার নাম কৃষ্ণকান্ত ঘোষাল। আমি চারাপোনা টোপ দিয়ে ধরে মা, বাবা, ওই কৃষ্ণকান্ত ঘোষাল হচ্ছে আসল কালপিট। ওকে আমি এমন শাস্তি দেবো। বাবা বাবা বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা। বিপ্লব, তুমি চলে এসছো। আমাদের বৌমা কোথায়? কেমন করে আনবো বাবা? সে না চক্রান্ত জালে জড়িয়ে পড়েছে। সে অনেক কথা জানো বিবেক, আমি নিশ্চিত ওই কৃষ্ণকান্ত ঘোষালী মোহরকে তুলে নিয়ে গেছে, আর ওই শয়তানি মৃদু সরকারকে খুন করে ওর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে। ওই সম্পত্তি আমি ভোগ করতে দেবো না বিপ্লব। ওই কৃষ্ণকান্ত ঘোষালকে আমি এনকাউন্টার করে গুলি করে মারবো। কৃষ্ণকান্ত ঘোষাল, তুমি সাবধান, আমরা আসছি। ওই যে কৃষ্ণকান্ত ঘোষাল আবার কোনো মেয়ে সর্বনাশ করে আনার জন্য ধরে আনছে। না না না, আমি থাকতে আর কোনো মেয়ে কোনো সর্বনাশ হতে দেবো না। দরকার হলে আমি আমার জীবন দিয়ে। না না, আমি আর কিছুতেই বাইজি সাজবো না। আমি আর কিছুতেই কোনোভাবেই বাইজি সাজবো না। কিন্তু এখানে থাকতে গেলে তো তোমাকে ওই সাজে সাজতেই হবে। তুমি এখানে? তুমি এখানে? হ্যাঁ বল। আমি তো এখানে, কিন্তু তুমি এখানে কি করে এলে? আমার কথা থাক, পরে সব বলবো। তুমি আসাতে আমি মনে একটু বল পেয়েছি। এবার দুজনে মিলে ওই কৃষ্ণকান্ত ঘোষালকে শেষ করব। একদম ঠিক কথা বলেছো। ওই
শয়তানটার বুকটা আমি ছুরি দিয়ে ফালা ফালা করে ওর হৃৎপিণ্ডটাকে উপরে ছুঁড়ে দেবো রাস্তায়, কুকুরটা দিয়ে খাওয়াবো। কিন্তু কিন্তু শয়তানটা এখন আসছে না কেন? নিশীথে যাইও ফুল বনে ও ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। আরে কি সৌভাগ্য আমার! আরে শালা দুটো সুন্দরী মহিলা আমার জন্য অপেক্ষা করছে, আমি কোথায় অপেক্ষা কর। ও ডার্লিং, আমি তোর সাথে ভীষণ প্রেম করতে ইচ্ছে করছে। আমি একা পুলিশ মানে দুজন মেয়েকে নিয়ে মানে একজন এসো, লাইন দিয়ে এসো। দুজনে প্রেম করব। লাইন দিয়ে এসো না একে। তুমি এসো না। আসো আসো ডার্লিং, আমাদের হাত ধরে তুমি যৌবন বন্যায় ভেসে যাও। হে রাম চাহে লীলা চাহে, लीला चाहे राम, दोनों को लफ्ज़ दुनिया का क्या काम है? चाहे लीला चाहे राम, दोनों के लफ्ज़ दुनिया का क्या काम? इनका जो फंडा है सिंपल सा यार, गोली मारो तो भागता, मारो तो प्यार। राम चाहे लीला चाहे राम, दोनों के लफ्ज़ दुनिया का क्या काम है? राम लीला लीला राम लीला राम, राम लीला राम लीला राम, राम लीला राम लीला राम लीला राम, राम लीला राम लीला राम, राम लीला राम लीला राम लीला राम, राम लीला राम लीला राम। শয়তানটা একেবারে ঘুমে কাদা হয়ে গেছে। এই সুযোগে ওকে না, একদম না। আমি ওকে শয়তানটাকে শেষ করব। ও আমার জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছে, তাই ওকে আমি শেষ করব। বেশ বেশ, তবে তাই হোক। তুমি ততক্ষণ ওকে শেষ করো, আমি ততক্ষণ এই সুখবরটা সবাইকে দিয়ে আসি। জানোয়ার, তুই আমার জীবনটাকে শেষ করে নিয়েছিস, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে কেড়ে নিয়েছিস, তাই তোকে আমি বাঁচতে দেবো না। জানোয়ার, তোকে আমি বাঁচতে যাবো না। তোর বুকটা আমি এই ছুরিটা দিয়ে ফালা ফালা করে তোর হৃৎপিণ্ডটাকে উপড়ে ফেলে দেবো রাস্তায়, খাওয়াবো কুকুরদের দিয়ে। তোকে আমি বাঁচতে দেবো না জানোয়ার, তোকে আমি কিছুতেই। আরে আমার বডিটাকে কুচি কুচি করে কুত্তার মুখে খাওয়াবি? আরে এই শালা বডিটা মাখনের ঢেলা নয় যে শালা কুত্তার মুখে সাথে সহজে কেটে দিবি। আমি শালা তখনই ভেবেছিলাম ঘোড়া সাপের আবার ফোনা। দেখ সালে, আমি তোকে কি করতে পারি। হ্যাঁ রে সালে, সালে আমার কোথায় মোহর? তুমি যে বললে কৃষ্ণকান্ত ঘোষালের লাশ এখানে ফেলে দিয়ে বন্ধনে চলে গেছে, কোথায় তাহলে লাশ? হ্যাঁ তাই তো ছিল, কিন্তু বকুল কি তবে কোথায় লাশ? বিবেক শিগগির চলো, কৃষ্ণ বকুলকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে। আন্ডারগ্রাউন্ড? কিন্তু আন্ডারগ্রাউন্ডের পথ আমার জানা নেই। আমি জানি। এসো আমার সঙ্গে এসো। তাহলে চলো, আমরা যাবো আন্ডারগ্রাউন্ডের পথে। আমার শুভ কাজে সব বেগাত ঘুরে যান। বিবেক তুই পুলিশ? আরে বিপ্লব তুমিও এসে গেছো। আরে সব শেয়ালে একজন শেয়াল নয়, সব কটা বাঘ এসছে। বল বল কোথায় বলবে না? ছেড়ে দে মোহরকে, মোহরকে ছেড়ে দে। কৃষ্ণ মোহরকে ছেড়ে দে বলছি। আরে শালা পুলিশের কাছে গুলি থাকে ভয় দেখাবার জন্য না, মারার জন্য নয়। আর তার সত্ত্বেও তুই যদি গুলি চালিয়ে দিস তাহলে মোহরের গলাটা আমি টিপে। একদম না, আমি কিন্তু তোকে গুলি করতে বাধ্য হব। না আইনাতে বলছি, চলো আমাকে আইনাতে তুলে দিয়ে নিজের প্রমোশনটা বাড়িয়ে দিবি। না রে শালা না, আমি দেখ তার আগে তোদের প্রত্যেককে আমি আইন ফেল বলছি, ফেল পিস্তলটা ফেল বলছি। দেখ শালা, তোদের প্রত্যেককে আমি এক এক করে মৃত্যুর প্রমোশন দিয়ে দেবো। দেখ না না,
জগ দুর্গা জগদশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বড়